আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা আপডেট, অনেকদিন পরে অবশ্য। আহ, আমি যদি দেখেন এখানে আমার মুরগিগুলা কিন্তু এখন মল্টিং এ ছিল, এখন পুরোপুরি আর পাখা টাকা উঠে গেছে একবারে, অনেক সুন্দর লাগতেছে। এটার পুরা সিল্কি যে নাম, এই নামের সাথে এখন ওর শরীরের যে একটা ভাব আইছে, পুরা মিল আছে আলহামদুলিল্লাহ। আর আমার গু পাখি কিন্তু এবার দেখেন ডিম, ইনশাল্লাহ এবার ডিম দুইটাই ফুটবে, দুইটার ভিতরেই মানে বাচ্চা আইসা পড়ছে। আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই হবে। দুঃখের ব্যাপার হলো আবার এই মুরগিগুলা দেখেন ওরা কিন্তু সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না, মাসাল্লাহ এত বড় হইছে। হ্যাঁ, বড় হওয়ার কারণে দাঁড়াইতে পারে না, এত বড়। আর এইগুলার আমি অন্য জায়গায় ছাড়তে পারি না, ঘরের ভিতরে ছাড়লে টুকরা টুকরি করে। ঘরের ভিতরে ছাড়া যায়, তবে দুইটার একসাথে ছাড়া যাবে না আর কি, টুকরা টুকরি করে। আর বাইরের মধ্যে ছাড়া যায় না, কারণ বাইরের মধ্যে ওরা টুকরা টুকরি বেশি করে। আর এইদিকে দেখেন আমাদের ডিমের কালেকশন দেখেন, আল্লাহ কতগুলো! একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা ডিম। তো এগুলো আজকে ঈদ হবে মুরগির জন্য, আমি এগুলার মুরগির দিমু, একটা একটা করে জমাইতে চাই। তো মুরগির এইগুলো দিব, দেখি মুরগির রিয়াকশন কেমন। আহ 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 হুম, ওরা খুশি, খুশি, সবাই খুশি। হুম, ওরা ডিম যে পছন্দ করে দেখেন, আরেকটা আসতেছে, লাফে লাফে আসতেছে। ওর নাম রাখছে আমি পুষ্পা। হ্যাঁ, ও অনেক দিন পর্যন্ত অসুস্থ, পা ঠিক হইতেছে না। আর দুঃখের ব্যাপার হইলো আমি এই পাখিগুলা নিয়ে প্রথমে তো একবারে স্যাটিসফাইড ছিলাম না। যখন ডিম পারছে তখন এটাই করছিলাম আল্লাহর কাছে, ডিম দীক্ষা পাখিগুলা মনে হয় ভালো। কিন্তু আসল দুঃখের ব্যাপার হইলো আমি তো বললাম আমি একটা চিটারের কাছ থেকে পাখিগুলা নিছিলাম। হ্যাঁ, এই পাখিগুলো আপনার ডিম তো পারে একটা, হুম, দ্বিতীয়ত হইছে ওরা বাচ্চাকে মাইরা ফেলে। আর আমার মুরগির ডিম কিন্তু নিচে জমতেছে একটা একটা কইটা। হ্যাঁ, হ্যাঁ, একটা ডিম আছে মাত্র। আর ওরা খুশি সবাই, সবাই। আর সিল্কি মেলটা অনেক বড় হয়েছে মাসাল্লাহ। তো আমি কয়েকদিনের জন্য বাড়িতে ছিলাম না, আইসা দেখি সবকিছু একবার পরিবর্তন হয়ে গেছে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন, যাতে আমি আপনাদেরকে চিনে রাখতে পারি আমার পুরান সাবস্ক্রাইবার গুলারে। না বললে আমি আমার যখন গিভওয়ের সময় আসবে তখন আমি বলতে পারবো না আপনারা আমার পুরান সাবস্ক্রাইবার নাকি নতুন সাবস্ক্রাইবার। তো অবশ্যই পুরান যারা আছেন কমেন্ট করে রাখবেন, তাহলে আপনাদেরকে চিনতে আমার সুবিধা হবে। আর গিভওয়ের সময় আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে করবো, আমি এটা কোনো লটারির মাধ্যমে না যে ও পাবে ও পাবে। আমি যারা পুরান সাবস্ক্রাইবার শুধু তাদেরকে নিয়েই করব। হ্যাঁ, তারপর যা হওয়ার হবে। আমি এখন ওরে একটু গোসল করাবো। মুরগিটার সমস্যা হইলো কি আপনার, এটা ময়লায় সারা শরীর বুইড়া গেছে। হ্যাঁ, দেখেন কি হইছে, ওর বুকটা পুরো কি হয়ে গেছে, এই যে দেখেন ওর বুক টুক পুরো ময়লায় লেগে গেছে। ওর একটু গোসল করাবো আমি, হালকা একটু পানি না গোসল করাইতে হইব, নাইলে আবার বেশি করাইলে ঠান্ডা লেগে যাবো। ওরে দেখা দেখেন ওরা ফাইট করার কত ইচ্ছা। আহ 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 কালো মুরগিটা আসলেই দেখতে পারবেন, এই যে দেখেন কালোটা দুইটা আসবে ওর সাথে ফাইট করার লেগে, আসতেছে। হ্যাঁ, আমি তো ফাইট করাবো না তুম করে, আমি তো তুম করে ফাইট করাবো না, তোমরা আসলে কি হবে। আমি এখন ওরে গোসল করামো,
মানে শুধু যে জায়গায় গুলো ময়লা পড়ছে জায়গায় পরিষ্কার করে দেবো, মুরগিটার একবারে ইয়া করে ফেলবো, মানে কি জানি এটা বলে, রাশিয়ান করে ফেলবো। ওরা ঝগড়া করার জন্য কি না করতেছে, তোমাদেরকে আমি ঝগড়া করাবো না। স্টার্ট স্টার্ট ডানেলন, সামনে প্লাস্টিক, সামনে আয়েন না, মানে ফাইট করার লাগা উস্তাদ। ওই আরেকটা নেমে গেছে, আমি এমনি আটকাই। ওপ, এদিকে মাংস, এদিকে দেখেন, এদিকে মাংস পুরো উঠতে গেছে, মানে লুম উঠতে গেছে, মাংস পুরো দেখা যাইতেছে মাশাআল্লাহ, এত পরিমাণ মাংস মাশাআল্লাহ। আমি নিজের শরীর এত সুন্দর করে আমি জ্বলি না, মুরগির এই জন্য জ্বলতেছি। শীতে কাঁপতেছে পুরো, সমস্যা নাই, আমি ওরে ইয়া করাবো। আমার দেখতে একটু মানে ভয়ানক লাগতেছে, নো প্রবলেম, আমি ওইটারও নিয়ে আসছি, ওইটার অবস্থা এরকম হয়ে গেছে। একজনের নাম হইছে বীর আর একজনের নাম বাহাদুর, তো ওর নাম হইছে বাহাদুর, তো ওরে দেখলে তো বুঝেনি কার মতো লাগে। ও জোস মামা, তুই সে একটা সময় ডাক দিছ। আর ওর নাম বীর। ওর জটিটা অনেক সুন্দর মাশাল্লাহ, এটা কমসে কম 3 কেজি তো হবেই, 3 কেজি হবে এটা। সমস্যা নাই, তোমার জন্য আমি নিয়ে আসবো। ও ও দেখেন কিভাবে কাঁপতেছে, আরে এইটা দিলে 5 মিনিট শুকাই যাবে একবারে।
শরীর একবার জ্বরে জ্বর হয়ে যাবে। দাঁড়ায় আছে দেখছেন, মানে সেই মজা লাগতেছে, ওরা দেখে আমার নিজের মজা লাগতেছে। তিন দিন এত সুন্দর স্প্রে খাওয়া গরম। ফাইনালি অবশেষে ওরা দুজনকে আমি একবারে শুষ্ক করতে পেরেছি। কেমন লাগতেছে? শীতের দিন গোসল না দিয়ে এরকম টিকটক করলে হবে? তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।